26-এর চ্যালেঞ্জে বাংলায় কুরুক্ষেত্র, উত্তরের সব জেলা এবং দক্ষিণবঙ্গের 7 জেলা। প্রথম দফায় রাজ্যের 16 জেলায় 152 আসনে ভোট গ্রহণ চলছে। অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে প্রথম থেকেই একেবারে বদ্ধপরিকর ছিল নির্বাচন কমিশন। নজিরবিহীনভাবে প্রথম দফার ভোটে রেকর্ড বাহিনী মোতায়েন করেছে কমিশন। হাতে গোনা কয়েকটা ঘটনা ছাড়া মোটের উপর এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণই চলছে। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, দিনভর নজর বাংলার প্রথম দফার এই ভোটের দিকে। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে শান্তিপূর্ণই ভোট গ্রহণ চলছে। চড়া গরম, কিন্তু তা উপেক্ষা করেই ভোটের লম্বা লাইন। 5টা পর্যন্ত পার্সেন্টেজ কিরকম ভোটদানের? দেখো, এখনো পর্যন্ত যে পার্সেন্টেজ বেলা 3টে পর্যন্ত যে পার্সেন্টেজ এসছে সেটাই রয়েছে, অর্থাৎ 78.77। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি যে চরম গরম যেটা বললে যে হিটওয়েভ কার্যত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হিটওয়েভ রয়েছে এবং এই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি উপেক্ষা করে ভোটাররা ভোট দিয়েছেন এবং এই ভোটারদের ভোটটা কার্যত কমিশন নিজেদের সাফল্যতা স্মুথলি এই হিসেবেই দেখছে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি যে মুর্শিদাবাদ শামসেরগঞ্জে এই বেলা 3টে পর্যন্ত এই ভোটের পার্সেন্টেজ রেকর্ড বলা যায়। এবং বিশ্বজিৎ, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, আবারও তোমার সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করব। এদিকে প্রথম দফার ভোটের দিনও রাজ্যে ভোট প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী মোদী এবং প্রথম দফায় সুষ্ঠু ভোট হয়েছে বলেই দাবি মোদীর। সুষ্ঠু ভোটে কমিশনকে সার্টিফিকেট মোদীর। বাংলায় 50 বছরের সবচেয়ে শান্তিপূর্ণ ভোট বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। पिछले 50 साल में ये पहला चुनाव ऐसा है जिसमें हिंसा कम से कम हुई है, वरना हर हफ्ता किसी को फांसी पे लटका देते थे और बोल देते थे आत्महत्या कर दी। यानी एक प्रकार से गुंडा राज चलता था। मैं इलेक्शन कमीशन का हृदय से अभिनंदन करता हूं कि उन्होंने लोकतंत्र की फिर से एक बार बंगाल की धरती पर प्रतिष्ठा की है। शांतिपूर्ण मतदान करवाने में इलेक्शन कमीशन की ये सफलता ये बहुत बड़ी सिद्धि है। मतदान भी पुराने सारे रिकॉर्ड तोड़ रहा है। এদিকে বাহিনীর ভূমিকায় অখুশি কমিশন। অনেক ক্ষেত্রেই বাহিনী দেরিতে পৌঁছিয়েছে বলে অভিযোগ। বাহিনী দেরিতে পৌঁছানোয় অসন্তুষ্ট সিইও। বিশ্বজিতের থেকে আরো ডিটেলে জানা যাক। বিশ্বজিৎ, কি কি কারণে কমিশন অসন্তুষ্ট বাহিনীর ওপর, কোন কোন ঘটনায়? দেখো, বিক্ষিপ্ত দু একটি ঘটনা ঘটেছে। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য যে নওদাতে যে ঘটনা ঘটেছে, সেখানে প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে এবং সেই প্রার্থীর সঙ্গে কিছুক্ষণ আগেই উত্তেজনাপূর্ণ অবস্থান হয়েছিল এবং তারপরেও তার গাড়ি আক্রান্ত হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী বা যে ফ্লাইং সেকশন ছিল সেই ফ্লাইং স্কোয়াডের যেতে কেন দেরি হয়েছে এই নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে কমিশনের তরফ থেকে। কারণ একটি ঘটনা যখন ঘটেছে তখন তার পরম্পরা হিসেবে পরবর্তী সেই প্রার্থীর গাড়িতেই যখন আক্রমণ হলো, সেখানেও বেশ কিছুক্ষণ পরে কেন্দ্রীয় বাহিনী সহ নিরাপত্তা বলয় অর্থাৎ যে ফ্লাইং স্কোয়াড সহ যে চারিদিকে কেন্দ্রীয় বাহিনী এত নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করেছিল কমিশন, সেক্ষেত্রে স্থানীয়ভাবে যারা সেক্টর পরিচালনা করছেন বা স্থানীয় যে ডিইওরা রয়েছেন তাদের যে পরিচালনা অবজারভার যারা রয়েছেন, পুলিশ অবজারভার রয়েছে, তাদের যে ভূমিকা অর্থাৎ সব জায়গায় মোবিলিটি ঠিক মতো করা, সেই জায়গায় কোথায় খামতি ছিল, সেই বিষয়গুলোর জন্যই কার্যত এত নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করার পর গতকাল রাতে বিশেষ বৈঠক করার পরও কমিউনিকেশন গ্যাপ কি করে হচ্ছে সেই নিয়েই অসন্তোষ প্রকাশ কমিশনে। কার্যত অন্যান্য জায়গায় যেখানে ঘটনা ঘটেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেক্টর অফিসার সিউড়িতে সেখানে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার অভিযোগ আসার পর তদন্ত করে, এবং সেই কাজগুলো সঙ্গে সঙ্গেই করা হয়েছে। এবং আরো একটি ঘটনা যেখানে পিংলাতে দেখা গেছে যে নির্বাচন চলাকালীন লাঞ্চ ব্রেক দিয়ে নির্বাচন কর্মীরা তারা বাইরে ছিলেন, সেখানেও তাদেরকে সরিয়ে রিজার্ভ
কর্মীদের দিয়ে সেই কাজ চালানো হয়েছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ কড়া পদক্ষেপ কমিশন নিয়েছে, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তার মাঝেও কিভাবে একটা প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়ে গেল বা বিক্ষিপ্তভাবে একজন প্রার্থী মার খেলেন, প্রার্থীর এজেন্ট রক্তাক্ত হলো, এই ধরনের ঘটনা, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী সঠিক সময়ে পৌঁছেছিল কিনা, সেই বিষয়গুলোতেই কার্যত এই নজিরবিহীন নিরাপত্তার মাঝেও কিভাবে স্থানীয় সেক্টর, ফ্লাইং স্কোয়াড এবং ডিইও, পুলিশ অবজারভার, তাদের ভূমিকা কতটা সঠিক ছিল এবং সময় মতো সেই কাজগুলো করা হয়েছিল কিনা, মিসকমিউনিকেশন কতটা হয়েছে, সেগুলোই খতিয়ে দেখছেন। আবার সবশেষে সিইও অবশ্য বলেছেন যে পরিচালনা যে তুমি সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। বাহিনীর ভূমিকায় অখুশি কমিশন, অনেক ক্ষেত্রে দেরিতে পৌঁছানোর অভিযোগ, বাহিনী দেরিতে পৌঁছনে অসন্তুষ্ট সিইও। কন্ট্রোল রুমের ছবি দেখাচ্ছি আপনাদের, আর লাস্ট 1 ঘন্টা ভোট কিভাবে নজরদারি চলছে কন্ট্রোল রুম থেকে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। কড়া নজরদারি এই মুহূর্তে কন্ট্রোল রুমে, লাস্ট 1 ঘন্টার নজরদারি। বিধানসভা ভোট, প্রথম দফার ভোট গ্রহণ হচ্ছে 152টি আসনে, এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কমিশনের ভূমিকায় সন্তুষ্ট, তিনি দরাজ সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু বাহিনীর ভূমিকায় অখুশি কমিশন। অনেক ক্ষেত্রেই দেরিতে পৌঁছানোর অভিযোগ কমিশনের, বাহিনী দেরিতে পৌঁছানোয় অসন্তুষ্ট সিইও। জেলা শাসকদের কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন সিইও। এবার যে কন্ট্রোল রুমের ছবি দেখাচ্ছি আপনাদের, একেবারে লাস্ট 1 ঘন্টা বাকি প্রথম দফার ভোটের, সন্ধ্যে 6টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। সেই লাস্ট 1 ঘন্টার সময়ে কড়া নজরদারি এই মুহূর্তে নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে। লাস্ট 1 ঘন্টায় কড়া নজরদারি এই মুহূর্তে। ওয়েবকাস্টিং 100% ওয়েবকাস্টিং হওয়ার কথা বলেছিল এবার নির্বাচন কমিশন, যথেষ্ট কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে, আবার বিশ্বজিতের থেকে আরো ডিটেলে জানবো যে 100% ওয়েবকাস্টিং যে দাবি করেছিল নির্বাচন কমিশন, যে আয়োজন করা হয়েছিল তা হলো কিনা, কত ক্যামেরায় নজরদারি করা হলো, সমস্ত কিছু ডিটেলে জানবো। তার আগে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আর মাত্র 1 ঘন্টা সময় বাকি, 5টা বেজে গিয়েছে, 1 ঘন্টারও কম সময় বাকি। লাস্ট 1 ঘন্টা ঠিক কিভাবে নজরদারি চলছে কমিশনের কন্ট্রোল রুম থেকে, সেই ছবিটা দেখুন। বিশ্বজিৎ সরাসরি রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, 100% ওয়েবকাস্টিং এর কথা বলেছিল কমিশন, সেটা কি সম্ভব হলো? কত ক্যামেরায় নজরদারি হলো? দেখো, বেশ কিছু ক্যামেরাতে বেশ কিছুক্ষণের জন্য, যদিও সেই সময়টা খুব বেশি নয়, কারণ কিছুক্ষণ আগেই সিইও জানিয়েছেন যে কোথাও এমন পরিস্থিতি তৈরি হয়নি এখনো পর্যন্ত যেখানে রিপোলিং এর ব্যবস্থা করা হতে পারে, এরকম সম্ভাবনা এখনো পর্যন্ত সেই রকম রিপোর্ট কোথাও আসেনি। অর্থাৎ যে ওয়েবকাস্টিং হয়েছে সেই ওয়েবকাস্টিং গুলো কোথাও কোথাও কিছুক্ষণের জন্য কিছু বিচ্যুতি হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যে শতাংশের হারে সেই যে ওয়েবকাস্টিং সেটাও সাকসেসফুল ভাবেই করা হয়েছে, এবং সেই ধরনের ওয়েবকাস্টিং এর ফলেই এই যে নির্বাচন কমিশনের অফিস, সেখান থেকেও অনেক সময় ইনস্ট্রাকশন দেওয়া সম্ভব হয়েছে সেক্টর অফিসার বা ডিইও কে বা পুলিশ অবজারভারদেরকে সরাসরি সেখানে, যাতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা যায়। অর্থাৎ এই যে ওয়েবকাস্টিং, অর্থাৎ সরাসরি ভাবে শুধুমাত্র বা বুথের বাইরে নয়, তাছাড়াও যে উত্তেজনা প্রবণ এলাকাগুলো অর্থাৎ মনিটরিং করা, সার্ভিলেন্সে রাখা, যেখানে সেন্সিটিভ জায়গা, যেখানে সেন্সিটিভ বুথ শুধু বুথের এবং বুথের 100 মিটার সেই এলাকা নয়, তার বাইরেও বেশ কিছু এলাকাতে যেখানে ওয়েবকাস্টিং হয়েছে, বিভিন্ন গাড়ির ওপরে ক্যামেরা রাখা হয়েছে, সেগুলো থেকে নজরদারি রাখা হয়েছে। অর্থাৎ সব জায়গায় একটা সামগ্রিকভাবে নিরাপত্তার নজরদারি ছিল বলেই সামগ্রিকভাবে সেই নিরাপত্তার নজরদারির ফাঁক বলে কোথাও সে ধরনের বড় ধরনের দুর্ঘটনা এখনো পর্যন্ত করতে পারেনি বিচ্ছিন্নভাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, ধন্যবাদ।
বীরভূমের দুবরাজপুরে তুমুল উত্তেজনা। তৃণমূলকে ভোট দিলে সেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে। এই অভিযোগ তুলে ভোটাররা বিক্ষোভ দেখাতে থাকেন, ইট ছুটতে থাকেন বিক্ষোভকারীদের ইটে পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায়। দেখুন কি গন্ডগোল। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। কথা বলবো সুপ্রতিম, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুপ্রতিম, কি অভিযোগ উঠেছিল যে এইরকম একটা রণক্ষেত্র চেহারা নিল? দেখো, যে ঘটনা দেখছো সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লোকপুর থানার অন্তর্গত বুধপুর গ্রামের। এবং এখানে দুপুরের দিকে প্রায় 200 ভোট হয়ে যাওয়ার পর একজন ব্যক্তি বেরিয়ে সেখানে অভিযোগ করেন যে তৃণমূলে ভোট দিলে সেই ভোটে ভিভিপ্যাটে যে পড়ছে প্রিন্টিং স্লিপ, তাতে কিন্তু বিজেপির প্রতীক চিহ্ন দেখাচ্ছে। এবং এরপরেই কিন্তু গ্রামে উত্তেজনা ছড়ায় এবং গোটা গ্রাম কিন্তু সেই ওই বুথের সামনে জড়ো হয় এবং বিক্ষোভ দেখাতে থাকে। এবং সেই সময় কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান ছিল তারা কিন্তু জনতাকে সরানোর জন্য, ছত্রভঙ্গ করার জন্য লাঠি উঁচিয়ে আসে এবং এরপরেই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়। এবং স্থানীয়রা কিন্তু ইট বৃষ্টি শুরু করে কেন্দ্রীয় বাহিনীর ওপর বুথ লক্ষ্য করে। এবং এরপরে প্রায় 2 থেকে 3টি গাড়ি পুলিশের এই ইটের ঘায়ে কিন্তু কাঁচ ভেঙে যায়। এরপরে কিন্তু পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হয় প্রায় 2-3 জন এবং তাদেরকেও প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে গ্রামে কিন্তু তুমুল উত্তেজনা ছড়িয়েছিল এবং এই যে পুলিশের গাড়ির একজন চালক সেও আহত হয়েছে, তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বুথের মধ্যে। তবে যে ঘটনা তখন কিন্তু বুথ বাঁচানোর জন্য, অর্থাৎ ইভিএম এবং বুথ বাঁচানোর জন্য কিন্তু যে জওয়ানরা সেখানে ডিউটিতে ছিলেন তারা কিন্তু আগ্নেয়াস্ত্র উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এরপরে কিন্তু সিউড়ি থেকে, লোকপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনী সেখানে গিয়ে গোটা গ্রাম ঘিরে পড়ে। এরপরে কিন্তু জনতাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তবে আপাতত যে অভিযোগে এই গোলমাল সেটা তো গুরুতর। তৃণমূলকে ভোট দিলে তার চলে যাচ্ছে বিজেপির ঘরে, কমিশন কি জানাচ্ছে? দেখো, এই যে অভিযোগ সেখানে উঠেছিল এবং যার জেরে বড় ঘটনা সেখানে হচ্ছিল, সেখানে সেক্টর অফিসাররা পৌঁছেছিল এবং তারা ইভিএম পরীক্ষা করেছেন এবং পরীক্ষা করার পর যখন দেখেছেন যে সেরকম কোনো কিছু হচ্ছে না, তারা ক্লিন চিট দিয়েছেন এবং তারপরেই কিন্তু ফের ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে যে অভিযোগ উঠেছিল তা কিন্তু গুরুতর, যে তৃণমূলকে ভোট দিলে সেই ভোট চলে যাচ্ছে বিজেপির দিকে, অর্থাৎ ইভিএম কারচুপির একটা অভিযোগ। কারণ ভিভিপ্যাটে যে প্রিন্টিং হচ্ছিল সেটা কিন্তু বিজেপির প্রতীক প্রিন্টিং হচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ করেছিল গ্রামবাসীরা। ধন্যবাদ সুপ্রতিম। ভোটের পুরুলিয়ায় উত্তেজনা, গোষ্ঠী কোন্দলের ক্যাম্প অফিসে হামলা। ক্যাম্পে হামলায় আহত তৃণমূল কর্মী, ভোটারদের সাহায্যে তৃণমূলের এক পক্ষের ক্যাম্পে হামলার অভিযোগ। অপর পক্ষের বিরুদ্ধে কি হয়েছে আরো জানবো ইন্দ্রজিতের কাছ থেকে। ইন্দ্রজিৎ, দেখো মিমি, একেবারেই ভোটের দিন সাধারণত শাসক বিরোধীদের মধ্যেই ঝামেলা হয় এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক একেবারে উল্টো ছবি। একেবারেই ক্যাম্প করেছে তৃণমূলের, সেই ক্যাম্পের ভাঙচুর চালাচ্ছে, মারধর করছে তৃণমূলের আরেক গোষ্ঠী। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে, কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে এবং পুরুলিয়া শহরের ডাক্তারডাঙ্গায় ঠিক ক্যাম্প চলছিল, একটি তৃণমূলের দলীয় ক্যাম্প চলছিল। সেখানে এক গোষ্ঠী ক্যাম্প করছিল, অপর গোষ্ঠী এসে সেই ক্যাম্প তুলে দেওয়ার চেষ্টা করে এবং তাদের যে বক্তব্য তারা এখানে ক্যাম্প করতে পারবে না, সেই নিয়ে বচসা তৈরি হয়, ভাঙচুর হয়। সেখানে চেয়ার ছিল, চেয়ার ছুঁড়ে মারা হয়, এতে একজন তৃণমূল কর্মী আহত হয়, সে চিকিৎসাধীন পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এই উত্তেজনা বেশ কিছুক্ষণ চলে, তারপরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। ধন্যবাদ। সাঁইথিয়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। সাঁইথিয়ার বাদশঙ্কা গ্রামে উত্তেজনা। আর এই মুহূর্তে পণ্ডিতিয়া রোডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল।
ভোট প্রচারে এই মুহূর্তে পণ্ডিতিয়ায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরু হয়েছে, কিছুক্ষণ আগেই জনসভায় বক্তব্য রেখেছেন। ভোটের প্রথম দিন আজ, বিধানসভা ভোটের প্রথম দিন। কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণই ভোট গ্রহণ। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে চৌরঙ্গিতে জনসভায় বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে হাঁটছেন পণ্ডিতিয়ায়। মিছিল পণ্ডিতিয়ায়, তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন এই মিছিলে। কথা বলবো অমিত, আমাদের প্রতিনিধি রয়েছেন। অমিত, যেখান থেকে তিনি নির্বাচনে লড়াই করছেন, এই মুহূর্তে শম্ভুনাথ পণ্ডিত রোড থেকে তার মিছিল শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন সরাসরি নিউজ এইটিন বাংলার ক্যামেরার যে ছবি উঠে আসছে যে রাস্তার দুপাশে যে সমস্ত মানুষ রয়েছে বা তার নির্বাচনী কেন্দ্রে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে তিনি জনসংযোগ করছেন। শম্ভুনাথ পণ্ডিত রোড থেকে মিছিল শুরু হয়েছে। মিছিল শম্ভুনাথ পণ্ডিত রোড হয়ে হরিশ মুখার্জি হয়ে কালীঘাট ফায়ার স্টেশন রয়েছে, সেখানে কিন্তু মিছিল শেষ হওয়ার কথা। প্রায় দীর্ঘ 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা তিনি পায়ে হেঁটে জনসংযোগ করবেন এবং এই মুহূর্তে শম্ভুনাথ পণ্ডিত রোডের যে শীতলা মন্দির রয়েছে সেখানে প্রধানমন্ত্রী পুজো দিলেন। দেবী দর্শন করার পর তিনি এই মুহূর্তে জনসংযোগে তিনি র্যালি করছেন। এই মুহূর্তে বলা যেতে পারে নির্বাচনী র্যালি এবং এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন শম্ভুনাথ পণ্ডিত রোড ধরে মিছিল এগিয়ে চলেছে এবং এই মুহূর্তে আস্তে আস্তে গুরুদ্বারার সামনে অর্থাৎ সোমনাথ পণ্ডিত হয়ে হরিশ মুখার্জি রোডে বা রাস্তায় ওটার বুকে যে গুরুদ্বারা রয়েছে সেই দিকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে এগিয়ে আসছেন। সঙ্গে রয়েছে ভবানীপুর কেন্দ্রের কলকাতা পুরসভার অন্তর্গত যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের কাউন্সিলররা রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, অন্যান্য যে ভবানীপুর কেন্দ্র অন্য যারা নেতা রয়েছেন বা কর্মী রয়েছেন তার সাথে কিন্তু এই মুহূর্তে রয়েছেন এই জনসংযোগে। একদমই আমরা সেই ছবি দেখছি। জনসংযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল মানেই জনসংযোগ। তিনি যখনই কোথাও যান তখনই সেখানকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সঙ্গে কথা বলেন, ছোট শিশুদের কোলে তুলে নেন, সেই ছবিও আমরা দেখেছি। বড়দের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন এবং এই মুহূর্তে শম্ভুনাথ পণ্ডিত রোড থেকে এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে, হরিশ মুখার্জি রোড হয়ে এগোবে। এবং কিছুক্ষণ আগেই চৌরঙ্গিতে জনসভায় বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভা ভোটের প্রথম দিন এবং চৌরঙ্গি প্রথম পর্বের ভোট গ্রহণ চলছে এখনও। এবং চৌরঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি মানুষের ভাষা বুঝে থাকলে প্রথম দফার এই বিপুল ভোটদানের অর্থ তৃণমূল জেতার জায়গায় এসে গেছে। এবং কিছুক্ষণ আগে চৌরঙ্গিতে জনসভায় এই বক্তব্য রেখেছেন তৃণমূল সুপ্রিমো, কনফিডেন্ট জয়ের ব্যাপারে। এবং এই মুহূর্তে মিছিল, তৃণমূল কর্মী সমর্থকরা তো রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, তৃণমূল নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব রয়েছেন এবং সর্বোপরি সুপ্রিমো তিনি এগিয়ে চলেছেন। এবং তাঁর মিছিল মানেই দুদিকে উৎসুক মানুষের ভিড় থাকে এবং আজও সেই ছবিটাই দেখা যাচ্ছে। নিজের কেন্দ্র ভবানীপুরে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন। চৌরঙ্গিতে জনসভা সেরে ভবানীপুরে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই ছবিটা যদি আরো একবার একটু বর্ণনা করো। রোডে যে শীতলা মন্দির রয়েছে সেখান থেকে রাস্তার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা কেন্দ্রে পদযাত্রা করছেন পণ্ডিত রোডের শীতলা মন্দির থেকে পদযাত্রা শুরু হয়েছে। অমিত সঙ্গে থাকো, মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে হরিশ মুখার্জি রোডের দিকে। এই মিছিলের দিকে আমরাও নজর রাখবো, আপনাদের দেখাবো লাইভ হেডলাইন্সের পর।